বন্ধুরা, ভিডিওর শেষে আমি একটা প্রশ্ন করব, তার উত্তর অবশ্যই দেবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। হে ঈশ্বর, আমি কত দুর্ভাগা। আজ এই গরিবের ঘরে এক পুত্র জন্ম নিয়েছে। আজ পর্যন্ত আমি আমার স্ত্রীকে সুখ দিতে পারিনি। তাহলে আমি কিভাবে আমার পুত্রের ভালো প্রতিপালন করব? আমাকে সাহায্য করুন হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। ললিতপুর রাজ্যে ছোট্ট গ্রাম রমনাতে থাকত এক গরিব মানুষ। নাম তার বিন্দা। যা কাজ পেত তাই করত, আর কোনো রকমে নিজের আর স্ত্রীর পেট চালাত। নিজেদের এই দারিদ্র্যের কারণে স্বামী স্ত্রী দুজনেই খুব দুঃখে ছিল। এই দারিদ্র্যের মধ্যেই তাদের একটি সন্তান জন্মালো। তারা তাদের ছেলের নাম রাখল চান্দা। শোনো জি, আগে আমরা দুজন ছিলাম, তখনই পরিবারে খরচ চালানো কঠিন ছিল। এখন ঈশ্বরের দয়ায় আমরা তিনজন হয়েছি। তাই আমি একটা কথা ভেবেছি। কি কথা ভেবেছ তুমি কৌশল্যা? আমি বলি কি, আজ থেকে আমিও ক্ষেত খামারে কাজ করতে যাব। কৌশল্যার কথা শুনে বিন্দা দুঃখী হয়ে উঠল। কৌশল্যা, আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে, আর আজ পর্যন্ত আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি। তুমি দুঃখী কেন হচ্ছ গো? দুঃখ সুখ তো জীবনে আসতেই থাকে। আর আমরা এক গাড়ির দুটো চাকা, দুজনকেই সমানভাবে চলতে হবে, তবেই তো সংসার ভালোভাবে চলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো কৌশল্যা। এসবই পূর্বজন্মের পাপের ফল। 12 বছরেও তো আবর্জনা স্তূপের দিনও ফেরে। তাহলে আমরা এমন কি পাপ করেছি যে দারিদ্র্য আমাদের সাথে লেগেই রইল? বিন্দা, তোর ছেলে বড় হয়েছে, একে পড়াস না কেন? দেবী সরস্বতী, আপনি তো আমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। এমন কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে চান্দাকে পড়াতে পারি? যাই হোক বিন্দা, তোর শরীরে যতই কষ্ট হোক, যেভাবেই হোক চান্দাকে অবশ্যই পড়া। ওকে পড়ালেই তোর দারিদ্র্য দূর হবে। ইন্দার চোখ খুলে গেল এবং সে ভাবতে লাগল, এ আমি কেমন স্বপ্ন দেখলাম। সকালে যখন সে কৌশল্যার সাথে রাতে স্বপ্নের কথা আলোচনা করল, তখন কৌশল্যা বলতে লাগল, শোনো না গো, তুমি চান্দাকে নিয়ে আজই বিশাখানগরীতে চলে যাও। বিশাখানগরী? কিন্তু ওখানে কেন? বিশাখানগরীতে চৈতন্য নামের এক বিদ্বান থাকেন। শিক্ষা জগতে তার খুব নাম আছে। তুমি চান্দাকে বিদ্যা অর্জনের জন্য তার কাছেই নিয়ে যাও। কিন্তু কৌশল্যা, এই কাজের জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। কোথা থেকে আসবে সেই টাকা? এর জন্য তুমি সুখে লালার কাছে চলে যাও। কি? সুখে লালার কাছে? হ্যাঁ গো, গ্রামে ওই তো একমাত্র মহাজন। চান্দার শিক্ষার জন্যে ওর কাছ থেকে তুমি ঋণ নাও। কৌশল্যা, সুখেলা একজন অত্যাচারী মহাজন। সে সবসময় গরিবদের শোষণ করে। সে অনেক বেশি সুদে ঋণ দেয় এবং সময় মতো ঋণ শোধ না করলে সে খুব নিষ্ঠুর হয়ে ওঠে। তুমি সেই মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার কথা বলছো? এছাড়া আর তো কোনো দ্বিতীয় পথও নেই গো। যাই হোক, যখন স্বয়ং সরস্বতী মা চান্দাকে শিক্ষা দিতে বলেছেন, তাহলে আমরা আমাদের ছেলেকে অবশ্যই শিক্ষা দেব। কিন্তু ঋণ নেওয়ার জন্য আমাদের কাছে বন্ধক রাখার মতো কি আছে? সুখেলাল কোনো জিনিস বন্ধক না রেখে কাউকে ঋণ দেয় না। সেই তুমি চিন্তা করো না, এর উপায়ও আমি ভেবে রেখেছি। তুমি এক কাজ করো, আমাদের এই কুঁড়ে ঘরটা ওর কাছে বন্ধক রেখে এসো। কি বলছো তুমি? মাথা লুকানোর এটাই তো একমাত্র আশ্রয়। ভগবান না করুন, যদি এটাও কেড়ে নেওয়া হয় তাহলে কি হবে? ভালো ভাবনা চিন্তা করো গো।
ভগবান যা করবেন ভালোই করবেন। সেই দিনে বিন্দা সুখেলালার বাড়িতে পৌঁছল এবং বলতে লাগলো, রাম রাম সুখেলাজি। হ্যাঁ, বল বিন্দা, কেন আসা হলো? আসলে লালাজি, একটা দরখাস্ত নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলো বিন্দা, তোমার কি দরখাস্ত? ও লালাজি, আমার একটু ঋণ দরকার ছিল। ঋণ কিসের জন্য? আমি আমার ছেলেকে পড়াতে চাই লালা, এর জন্য আমার ঋণ দরকার। ও, তাহলে তুমি ঋণ নেবে? কিসের ওপর? আরে মানে বন্ধক রাখার মতো তোমার কাছে কি আছে? লালা, তুমি তো জানোই আমি কত গরিব। সবকিছু মিলিয়ে শুধু একটা কুড়ে ঘরই আছে আমার কাছে। সেই কুড়ে ঘরটাই আপনার কাছে বন্ধক রেখে দেব লালা। লালা মনে মনে ভাবতে লাগল, হ্যাঁ, চুক্তিটি খারাপ হবে না। বিন্দা তো ঋণ শোধ করতে পারবে না, তাহলে ওর কুড়ে ঘরের ওপর আমার দখল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বিন্দা, আমি তোমাকে 100টি রূপার মুদ্রা ধার দিতে পারি। ঠিক আছে? ঠিক আছে লালাজি, আপনার বড় মেহেরবানি হবে। সুখে লালা একটি কাগজে বিন্দার টিপসই নিল এবং সুখে লালা তাকে 100টি রূপার মুদ্রা গুনে দিল। পুরো 10 বছরের সময় দিচ্ছি আমি তোকে। যদি এই 10 বছরের মধ্যে তুই আমার ঋণ শোধ করতে না পারিস, তাহলে তোর কুড়ে ঘর আর জমি আমার হবে। রাজি তো, বল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার এটা স্বীকার। ভগবান তোমার ভালো করুন লালা। বিন্দা তার ছেলে চান্দাকে সাথে নিয়ে সেই দিন বিশাখা নগরীর দিকে রওনা দিল। লম্বা পথ পাড়ি দেওয়ার পর বিন্দা ও চান্দা বিশাখা নগরীতে চৈতন্য গুরুর আশ্রমে পৌঁছল এবং বলতে লাগল, গুরুদেব প্রণাম। কোথা থেকে এসেছ বোনরা? গুরুদেব, আমি ললিতপুর রাজ্যের ছোট গ্রাম রনকে থাকি। আমার নাম বিন্দা, আর এ আমার ছেলে চান্দা। আমি আমার ছেলে চান্দাকে আপনার কাছে শিক্ষা দিতে চাই, আর এই উদ্দেশ্যেই আমি ওকে আপনার কাছে এনেছি। এগুলো গ্রহণ করুন। কি আছে এই থলেতে? এতে 100টির উপর মুদ্রা আছে গুরুদেব। আমি কোনো মতে ব্যবস্থা করতে পেরেছি, এর বেশি আর আপনাকে দিতে পারবো না গুরুদেব। আমি গরিব, আমার ছেলেকে শিক্ষা দিতে অস্বীকার করবেন না। বড় ভোলা মানুষ মনে হচ্ছে, একে নিরাশ করা ঠিক হবে না। আমি তোমার ছেলেকে অবশ্যই পড়াবো। বিন্দা, তোমার পুত্র 10 বছরের জন্য আমাদের আশ্রমে থাকবে, তবেই ওর শিক্ষা সম্পূর্ণ হবে। হ্যাঁ গুরুদেব। বিন্দা তার ছেলে চান্দাকে চৈতন্য গুরুর গুরুকুলে রেখে এলো। বৃন্দা আর কৌশল্যার দৈনন্দিন জীবন আগের মতোই চলতে লাগলো। এদিকে চান্দা চৈতন্য গুরুর কাছে শিক্ষা পেতে শুরু করল। 10 বছর কখন কেটে গেল বোঝাই গেল না। তখন গুরুজি বলতে লাগলেন, চান্দা, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হল। তুমি আমাদের শিষ্যদের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র। এ নিয়ে আমরা সর্বদা গর্বিত থাকব। চান্দা, এবার তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। তোমার অপেক্ষায় না জানি তারা কতদিন ধরে পথ চেয়ে আছে। ঠিক আছে গুরুদেব, আমি এখনই রওনা হব। সে সেই দিনই নিজের গ্রামের দিকে রওনা দিল এবং লম্বা পথ পাড়ি দিয়ে নিজের গ্রাম রনকে পৌঁছল। আরে আরে, কে তুমি? আমি চান্দা বাবা, আপনার ছেলে চান্দা। তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি গুরুদেবের অনুমতি নিয়েই ফিরেছি। আরে শুনছো, তুমি কোথায়? কৌশল্যা, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের ছেলে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে কৌশল্যা বাইরে এলো এবং চান্দাকে দেখে খুব খুশি হল এবং কৌশল্যার খুশির আর কোনো ঠিকানাই ছিল না। কৌশল্যা, এখন আমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের ছেলে এখন চাকরি করবে এবং আমাদের বৃদ্ধ বয়সও ভালোভাবে কেটে যাবে।
ভগবান করুন সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে গো। পুরো 10 বছর তো কেটে গেছে। চলো ভাই, এখন বিন্দার কাছ থেকে রূপোর মুদ্রা ফেরত চাওয়ার সময় এসেছে। মনে হচ্ছে বিন্দার ছেলে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। আরে আপনি সুখে লালা, আপনি আমাকে ভুলে যাননি? আপনি কোন ভোলার জিনিস নাকি? তোমার বাবা মা কোথায় চান্দা? চান্দা এই কথা শুনে চুপ করে রইল। এটা দেখে লালার মেজাজ চড়ে গেল। আরে বলছো না কেন? তোমার বাবা মা কোথায়? শুনুন লালা, আমার বাবা জীবিত গাছ কাটতে এবং মৃত গাছ রোপণ করতে গেছেন। হ্যাঁ লালা, আমার মা বাতাস বেচতে আর রূপা কিনতে গেছেন। আপনার কি আরো কিছু বলার আছে? মনে হচ্ছে চান্দা প্রয়োজনের চেয়ে বেশি পড়ে এসেছে, তাই এমন কথা বলে আমাকে বোকা বানাচ্ছে। এ কেমন উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছি সেটা ঠিক ঠিক উত্তর দাও। তোমার বাবা মা কোথায় গেছেন সেটা বলো। চান্দা আবার আগের কথাটিই বলল, যা শুনে সুখেলা ভীষণভাবে বিরক্ত হল। চান্দা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা 10 বছর আগে এই কুঁড়ে ঘরটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে 500টি রূপোর মুদ্রা ধার নিয়েছিলেন। কি বলছেন লালা? হ্যাঁ চান্দা, বিন্দা 10 বছর কেটে গেলেও সেই মুদ্রাগুলো আমাকে ফেরত দেয়নি। আজ আমি আমার মুদ্রা নিতে এসেছি। যদি তুমি সত্যি সত্যি বলে দাও তোমার বাবা মা কোথায়, তাহলে কি করবে তুমি সুখে লালা? লালা ভাবতে লাগলো, ছেলেটা খুব চালাক, এর সাথে চালাকি করে কাজ নিতে হবে। চান্দা, যদি তুমি বলে দাও তোমার বাবা মা কোথায়, তাহলে আমি আমার ধার নেওয়া মুদ্রাগুলো ফেরত চাইব না। অর্থাৎ আপনি ঋণ মাফ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঋণ মাফ করে দেব। তুমি শুধু বলো তোমার বাবা মা কোথায়। সুখেলা, আমি আপনার কথায় বিশ্বাস করব কিভাবে? আরে, আমি পৃথিবী আর আকাশকে সাক্ষী বানাচ্ছি যে যদি তুমি আমাকে এটা বলে দাও যে তোমার বাবা মা এই মুহূর্তে কোথায়, তাহলে আমি ধারের মুদ্রাগুলো ফেরত চাইব না। বলো। লালা, এই পৃথিবী আর আকাশ কথা বলতে পারে না, তাই এদের সাক্ষী বানানো যায় না। তাহলে যদি আপনি কোনো জীবিত প্রাণীকে সাক্ষী বানান, তাহলে আমি আপনার কথা মানব। লালার চোখ তার কুঁড়ে ঘরের ওপরে বসে থাকা প্রজাপতির উপরে পড়ল এবং সে বলতে লাগল, হ্যাঁ, তাহলে শোনো, আমি এই প্রজাপতিকে সাক্ষী মেনে ওয়াদা করছি যে যদি তুমি আমাকে তোমার বাবা মায়ের ঠিকানা বলে দাও, তাহলে আমি তোমার বাবাকে দেওয়া ধার মাফ করে দেব। এই তো হলো কিছু কথা। এবার শুনুন, আমি আপনাকে বলেছিলাম যে বাবা জীবিত গাছ কাটতে আর মৃত গাছ রোপণ করতে গেছেন। এর মানে হলো তিনি গাছ কেটে কোনো বাড়ির সামনে বেড়া লাগাতে গেছেন। ও, তাহলে এটা মানে ছিল তোমার? আর আমি বলেছিলাম যে আমার মা বাতাস বেচতে আর রূপা কিনতে গেছেন। আমার কথার মানে ছিল যে তিনি পাখা বেচতে এবং বিক্রি থেকে পাওয়া টাকায় তেল কিনতে গেছেন, যাতে ঘরে চাঁদের আলোর মতো আলো হয়। হ্যাঁ, তুমি সত্যিই বুদ্ধিমান চান্দা। ঠিক আছে, এবার আমি চলি। সুখেলাকে চলে যেতে দেখে চান্দা ভাবতে লাগলো, শালা, তুই আজ পর্যন্ত অনেক সরল, সাদা আর গরিব মানুষকে নিজের শিকার বানিয়েছিস। দেখ এবার তুই আমার জালে কিভাবে ভাসিস। যখন বিন্দা আর কৌশল্যা বাড়ি ফিরে এলো, তখন চান্দা জানালো, বাবা, সুখেলা এসেছি। ও কৌশল্যা, এখন কি হবে? বাবা, আপনি ঘাবড়াবেন না, আমি এসেছি তো। ওই সুদখোর লালার সাথে আমি বোঝাপড়া করে নেব। তুমি কিন্তু কিভাবে বেটা? লালা খুব চালাক। বাবা, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ঈশ্বর যা চাইবেন তাই হবে, এবং তিনি ঠিকই করবেন। পরের দিন সুখেলালা আবার এসে হাজির হলো।
এবং সেদিনও চান্দাই ঘরে ছিল। তা লালা আজ কেন আসা হলো? আরে, নিজের ধার চাইতে এসেছি। কোথায় তোমার বাবা মা? তুমি কোন ধারের কথা বলছো লালা? ও আচ্ছা, সেই ধার যেটা গতকাল তুমি মাফ করে দিয়েছিলে, তাই না? কি, আমি কখন মাফ করলাম? তুমি মিথ্যা বলছো চান্দা। লালা, কথা ঘুরিও না। যখন ঋণ মাফ হয়ে গেছে, তাহলে ফেরত দেবার প্রশ্ন কেন উঠছে? আমি তোকে আর তোর বাবাকে রেহাই দেব না। আমি দরবারে তোদের দুজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাব। যাও যাও, এই ইচ্ছাও পূরণ করে দেখে নাও। সেই দিনই সুখে লালা দরবারে পৌঁছালো এবং বলতে লাগলো, প্রণাম মহারাজ, প্রণাম। আমার বিচার করুন। সুখেলা, তোমাকে কে বিরক্ত করতে পারে বলো? মহারাজ, গ্রামে বিন্দা 10 বছর আগে আমার কাছ থেকে 500টি রূপোর মুদ্রা নিয়েছিল, কিন্তু এখন চাইলে তার ধূর্ত পুত্র সরাসরি অস্বীকার করছে। বিন্দা আর চান্দাকে দরবারে ডেকে পাঠানো হলো এবং মহারাজ বলতে লাগলেন, বিন্দা, এটা কি ব্যাপার? ক্ষমা করুন মহারাজ, বাবার পক্ষ থেকে আমি জবাব দেব। বলো, কি করতে চাও? এটা সত্যি মহারাজ যে 10 বছর আগে আমার বাবা সুখিলালের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। তাহলে সেটা ফেরত দিচ্ছ না? সেটাই তো বলতে যাচ্ছি রাজন। গতকাল সুখিলা আমাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি ঋণ মাফ করার জন্য আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে ঋণ ফেরত দেওয়ার প্রশ্ন কোথায় থাকে? চান্দা, তোমার কথা প্রমাণ করার জন্য তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন চান্দা বিস্তারিতভাবে রাজাকে তার এবং সুখেলালার মধ্যে গতকালের কথোপকথনের বিষয়ে জানালো। তাহলে একটি প্রজাপতি হলো তোমার সাক্ষী? হ্যাঁ রাজন, সুখিলা একটি প্রজাপতিকে সাক্ষী বানিয়ে তার সামনে ধার মাফ করার কথা বলেছিলেন। দেখো চান্দা, এটা কোনো সাধারণ পঞ্চায়েত নয়, বরং রাজদরবার। এখানে এমন মনগড়া কথা গ্রহণ করা হয় না। ক্ষমা করুন মহারাজ, আমি মন গড়া কথা বলছি না, আমি সত্যি বলছি। গতকাল সুখিলা তার নাকে বসে থাকা প্রজাপতিকে সাক্ষী বানিয়ে ধার মাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহারাজ, এই ছেলে মিথ্যা কথা বলছে। গতকাল যখন আমি এর বাড়িতে গিয়েছিলাম, তখন প্রজাপতি আমার নাকে নয়, বরং ওর কুঁড়ে ঘরের ওপরে বসেছিল। মিথ্যাবাদী কোথাকার। এই কথা শুনে রাজা মুচকি হাসলেন। সুখেলালা এবার নিজের ভুলের আভাস পেল। রাগের বসে আমি একই বলে ফেললাম। যে কথাটা অস্বীকার করছিলাম সেটাই নিজে স্বীকার করে ফেললাম। সুখিলালা, অবশেষে তুমি আমার শব্দজালে ফেসেই গেলে। হ্যাঁ সুখিলালা, তোমার কথা থেকে এটা প্রমাণিত হয় যে চান্দার কথা ঠিক। লালা, সত্যি সত্যি বলো, তুমি কত টাকা ধার দিয়েছিলে? মহারাজ, ভগবান মিথ্যা না বলুক, বিন্দাকে আমি 100টি রূপার মুদ্রা ধার দিয়েছিলাম। কিন্তু তুমি তো 500টি রূপার মুদ্রার অভিযোগ নিয়ে এসেছিলে। ক্ষমা করুন মহারাজ, আমি ভুলে 100 এর জায়গায় 500 বলে ফেলেছিলাম। লালা, আমরা বুঝেছি যে তুমি সেটা ভুলে করনি, বরং ইচ্ছাকৃতভাবে বলেছিলে। আমাদের আদেশ হলো তোমাকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে বিন্দার বাবার ঋণ মাফ করতে হবে। জি মহারাজ, মরিয়া হয়ে আর কি করবে? চান্দা এমন জাল পেতেছিল যে ফাঁসায় অনিবার্য ছিল। এবং তারপর মহারাজ বলতে লাগলেন, দেখো শোনো লালা, অনেকদিন ধরে তোমার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছিলাম, কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট সুযোগের সন্ধানে ছিলাম। আজ সেই সুযোগ আমরা পেয়েছি। আমরা তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তুমি তোমার কার্যকলাপ থেকে বিরত থাকো এবং মানুষের রক্তচোষা ছেড়ে দাও। জি মহারাজ। আমরা এটা বলি না যে তুমি তোমার ব্যবসা ছেড়ে দাও। ব্যবসা করো, কিন্তু সততার সাথে করো। চান্দা চাকরি করে টাকা আয় করত এবং পুরাতন বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনল। এরপর চান্দা আর তার পরিবার সুখ শান্তিতে বসবাস করতে লাগল। বলো তো বন্ধুরা, সুখিলালা রাজসভার কে ছিলেন? যারা জানো তারা সাবস্ক্রাইব করো, আর যারা জানো না তারা কমেন্টে এসে বলো। যা আমি জানি না আমি বলে দেব।